দেই আমাদের নতুন প্রজেক্ট। আমাদের অলরেডি একটা ফোল্ডার খোলা আছে, যেটা হচ্ছে আমাদের এই যে P4, এটা খুলছি। এখানে আমরা চেষ্টা করব প্রজেক্টগুলো করতে। সো ফার্স্টে ক্লিক করলাম, তারপরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে শো মোর অপশন, ওপেন উইথ কোড, আমরা ভিএস কোড দিয়ে কী করলাম, চালু করলাম। তো যথারীতি চালু করার পরে আমরা এটা কেটে দেব, কন্ট্রোল বি দিয়ে এটাকে সরিয়ে দেব, টার্মিনাল অন করব। টার্মিনাল অন করার পরে আমরা কমান্ড প্রম্পট চালু করলাম, ঠিক আছে। করার পরে এখানে হচ্ছে আমরা হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করি। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করে, পাইথন এম মানে মডিউল ডিএনবি। সো আমি সংক্ষেপে লিখি ডিজে, ডিএনবি লিখতে পারি, ডিজে লিখতে পারি। এই নেম দেওয়াটা কিন্তু আমার স্বাধীনতা। আচ্ছা, এখন আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার সব কিছু হতে থাকবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের মধ্যে আমার সব কিছু হতে থাকবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের মধ্যে আমার সব কিছু হতে থাকবে। বিউটিফুল। তাহলে আমি চেঞ্জ ডিরেক্টরি ঢুকলাম ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে। ঢুকার পরে এখান থেকে আমি কোথায় যাবো ভাই, স্ক্রিপ্টে গেলাম, অ্যাক্টিভেট করে দিলাম, ডবল দিয়ে পিছিয়ে গেলাম। এখন আমি জ্যাঙ্গো পিপি ইনস্টল জ্যাঙ্গো। আর এই পিপি ইনস্টল জ্যাঙ্গো হওয়ার শর্ত কি, হ্যাঁ নেট থাকতে হবে। যদি দেখি যে সব ঠিক আছে কিন্তু পিপি ইনস্টল জ্যাঙ্গো হচ্ছে না, আমরা বুঝবো আমাদের নেট নাই। ওকে, দেখি আসে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কারণ ইনস্টল হইতাছে, ইনস্টল হইতে একটু সময় লাগবে। এই তো সুন্দর ইনস্টল হয়ে গেছে। সো জ্যাঙ্গো অ্যাডমিন, যেহেতু জ্যাঙ্গো ইনস্টল করে ফেলছি, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, তাই না? একটা প্রজেক্ট খুলবো, একটা অ্যাপ খুলবো, ঠিক আছে। একটা প্রজেক্টের নাম কি হবে, আমরা ভিএপিসি দিই, ভিএপিসি আমাদের প্রজেক্টের নাম দিলাম, আর আমাদের অ্যাপের নাম দিলাম ওয়ার্কার। ওকে ওয়ার্কার, ওকে, মানে ভিএপিসিতে যারা কাজ করেন তারাই ওয়ার্কার। সো এখন আমি প্রজেক্টে ঢুকবো। প্রজেক্টের ভিতরে কি আছে, manage.py আছে, লাঞ্চার। ওকে, এবং আমরা দেখতেছি রকেট উড়বে। আমরা দেখলাম রকেট উড়বে, আমরা দেখতেছি রকেট উড়বে। সো আমাদের ফার্স্ট টার্মিনালের কাজটুকু আমাদের শেষ। এবার হলো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকি, ঢোকার পরে অ্যাপের থেকে apps.py ডবল ক্লিক, কন্ট্রোল সি, এখানে গিয়ে আমরা কি করব, settings.py এ ওকে। সো ইউআরএল এ গিয়ে আমরা ইনক্লুড করে দিই, আমরা যেই কাজগুলো করা দরকার, যে ইনক্লুড করব কার সাথে, অ্যাপের সাথে, হ্যাঁ অ্যাপের ইউআরএল এর সাথে। সো ইনক্লুড অ্যাপের নাম আমাদের যেটা ছিল সেটা কপি পেস্ট করলাম, ইউআরএল। সো অ্যাপে যেহেতু আমার ইউআরএল নাই, ইউআরএল কি করতে হবে, বানিয়ে নিতে হবে। সো অ্যাপে ক্লিক দিলাম, ফাইল, সো urls.py আমি বানিয়ে নিলাম। আমি কি করলাম, বানিয়ে নিলাম। সো বানিয়ে নিলাম, এখানে একটা পাথকে ইম্পোর্ট করি। এই জিনিসগুলো আগের ভিডিওতে শিখছেন দেখে আমি খুব ফাস্ট যাইতেছি। ইম্পোর্ট করবো কোত্থেকে, ভিউজ থেকে। এখন কথা হলো আমার ভিউজ ফাইলে তো কিছুই নাই, ভিউজ ফাইলে তো কিছুই নাই। সো আমি জাস্ট এইচটিটিপি রেসপন্স করি, কারণ আমি এক লাইনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছি। ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে আমি কনফার্মেশন করব যে যেটুকু করছি সেটুকু ঠিক আছে কিনা। অনেকেই বলে যে ভাই এত স্টেপ স্টেপ করা দরকার নাই, ডাইরেক্ট তুমি টেমপ্লেট বানাও, কিন্তু আমি বলি না, স্টেপ স্টেপ করার দরকার আছে। হ্যাঁ আদৌ, কেন, কারণ স্টেপ স্টেপ করলে তাহলে অল্প একটু জায়গার মধ্যে, হ্যাঁ মনে রাখা সহজ, আর অল্প একটু জায়গার মধ্যে কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে পেতে কি হয়, সুবিধা সহজ হয়। হ্যাঁ বিউটিফুল, সেটা খুঁজে পেতে অনেক সহজ হবে, ঠিক আছে। ওকে, প্যাটার্ন। সো আমি এটা পাথ নিলাম, ফার্স্টের রুট আমাদের ফাঁকা রাখাটা আদৌ আর রাখলাম। তারপরে ভিউজ ডট, যেহেতু ওটার নাম নিয়েছি আমি বেস, সো আমি নাম দিলাম বেস। আর যেহেতু নেম দেওয়াটা, এটা তো আমরা শিখছি ইউআরএল এর নেম আমরা কেন দিই। সো নেম দেওয়াটা আজকে আমরা শিখে ফেললাম, তো হয়ে গেল। সো আমি দেখি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয় নাকি। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড সাকসেসফুলি প্রিন্ট হয়ে গেছে। আর বারবার আমাকে বলতেছে মাইগ্রেট করো মাইগ্রেট করো। সো মাইগ্রেটের ঝামেলাটাও আমি শেষ করে ফেলতে চাই, manage.py মাইগ্রেট। ওকে, সো মাইগ্রেশনের কাজ আমার শেষ। যেহেতু মাইগ্রেশন ওরা চাইছে, সেহেতু মাইগ্রেশনটা আমি দিয়ে রাখি, এটা দিয়ে রাখা ভালো। এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে আমাদের যে কাজটা করতে আসছি, অ্যাপের ভিতরে কি তৈরি করব, টেমপ্লেটস তৈরি করব। তো টেমপ্লেটস বানানটা ঠিক রাখতে হবে। টেমপ্লেটের এটা প্লুরাল, এটা কি প্লুরাল, ঠিক আছে। আমাদের বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে, বানান ভুল করা যাবে না। সো টেমপ্লেটের ভিতরে আমি আমার ইয়া খুলে ফেলি, তিনটা ফোল্ডার খুলি।
base.html বেজেই আমি সমস্ত বেজের জিনিস রাখবো। হ্যাঁ, সো base.html এরপর base.html তো আমি রেখেছি। এখন base.html এ বাকি জিনিস আমি কানেক্ট করতে চাই, তাহলে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। সো টেমপ্লেটের নাম কি আমার base.html কনটেক্সট নেব। এই কনটেক্সটের মাধ্যমে কি করি আমরা, আমাদের পাইথন ফাইলকে কিসে আমরা পাস করি, হ্যাঁ কনটেক্সটের মাধ্যমে পাইথন ফাইলকে কিসে পাস করি, HTML এ পাস করি। সো কনটেক্সট আমি নিচ্ছি হচ্ছে আমাদের টাইটেল, সেখানে আমি টাইটেল ভেরিয়েবলে কিছু একটা নিয়ে নিই। হ্যাঁ, সো নিয়ে নেই যেহেতু বেস, টাইটেল বেস, হ্যাঁ ইকুয়াল টু আমার কি হবে ভাই, হ্যাঁ টাইটেল। ওকে, টাইটেল মানেই হলো বেস চলে আসবে ভ্যালুটা। আচ্ছা, সো এখন এখানে জ্যাঙ্গো টেমপ্লেটকে আমার কি করতে হবে, HTML নিতে হবে, তাই না? ওকে, সো HTML বানাতে হলে আমি, হ্যাঁ তো এখানে আমি ডকুমেন্টের জায়গায় হ্যাঁ আমার যথারীতি টাইটেল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই দিব, তার আগে আমি চাচ্ছি যে আমার টাইটেল পেজ কথাটা লিখে দিই, যাতে যার টাইটেল শেষে পেয়ে যায়, মানে পেজের টাইটেল, বেস পেজ, এরপরে যারা আছে। সো আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তার আগে হচ্ছে আমার ভাই যেটা বললো যে ব্লক কন্টেন্ট, মানে স্বাধীন সার্বভৌমত্ব শর্ত, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, এটা দিয়ে দিলাম। সো এটা সম্পর্কে আগের প্রজেক্টগুলো আমি বুঝাইছি, সো এটা আমি আর ডিটেলসে গেলাম না, কারণ আমি পুরন পড়া ডিটেলসে যাই না, নতুন পড়া ডিটেলসে যাই। সো পুরন পড়া যেগুলো আমার রিপিট করাই লাগে সেটা আমি রিপিট করি, কিন্তু ডিটেলসে যাই না। সো আমার এখানে বুটস্ট্র্যাপ কানেক্ট করা, সো আমার getbootstrap.com লিখতে পারি, আবার অনেকের লিঙ্ক নেওয়া থাকে, আমার যেহেতু আগের থেকেই ছিল। সো আমি এখানে এই যে লিঙ্কে ক্লিক দিলাম, বুটস্ট্র্যাপ জাস্ট কানেক্ট করব। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা টাইটেলের নিচে কানেক্ট করা হয় সাধারণত। ওকে, লিঙ্ক কানেক্ট করলাম। এখন আমি লিঙ্ক দিয়ে দিই যাতে হচ্ছে আমার সবগুলো পাওয়া যায়। সো ইউএল তারপরে li, হ্যাঁ ওকে। সো এর ভিতরে একটু বুটস্ট্র্যাপ কানেক্ট করব, তার আগে ইউআরএল এর নেমটা দিয়ে দেই যে বেস। ওকে, সো ক্লাস নেই ন্যাব, আর li তে আমি নিচ্ছি ন্যাব আইটেম, কারণ লিস্ট মানেই হলো আইটেম। লিস্টের ভিতরে এলিমেন্টের কি বলা হয়, আইটেম। সো ন্যাব লিস্ট। সো আমি একটাই নিলাম, কারণ একটাই যেহেতু কানেক্ট করছি, সেই একটাই দেখি আগে আমার হয় কিনা। সো রান সার্ভার করি। ওকে, সো বেস, এই যে বেস পেজ, তাহলে আমার ওই হ্যালো ওয়ার্ল্ড সরে গিয়ে কি এসেছে, বেস পেজ। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। সো এখন দেখি আমাদের বুটস্ট্র্যাপটা যে কানেক্ট করলাম সেটা আমাদের হয়েছে কিনা। সো সেটার জন্য আমি কি করব ভাই, এই ডিভের ভিতরে টেক্সট সেন্টার, দেখি টেক্সটটা আমার সেন্টারে আসে কিনা, টেক্সটটা আমার সেন্টারে আসে কিনা, আসছে, তার মানে আমার কাজ হয়েছে, তার মানে আমার কাজ হয়েছে। আচ্ছা, আমরা কি সত্যিই পারবো, আচ্ছা। তো এখন কথা হলো, আমি একটা চ্যাট বক্স তৈরি করব। আমি একটা কি তৈরি করব ভাই, আমি একটা চ্যাট বক্স তৈরি করব। আমি একটা কি তৈরি করব ভাই, আমি একটা কি তৈরি করব, চ্যাট বক্স তৈরি করব। তো চ্যাট বক্স তৈরি করব। সো কেউ একজন একটা টপিক তুলবে, ওই টপিকের উপরে আমরা কি করব, আড্ডা দিব সবাই। ঠিক আছে, আড্ডার একটা টপিক থাকবে, ওই টপিকের নিচে সবাই আমরা কি করব, কমেন্ট করব। কমেন্টের মাধ্যমে সবাই কি দিব, আড্ডা দিব। ঠিক আছে, তাহলে টপিক থাকবে একটা, কমেন্ট আসবে বারবার, টপিক থাকবে একবার, কমেন্ট আসবে বারবার। এভাবেই আমাদের আড্ডাটা জমবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের। ঠিক আছে, সো আড্ডার টপিকে হচ্ছে আমাদের ফার্স্টে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, তো এন্ট্রি করব, এন্ট্রি করার পরে তাহলে আমাদের একটা এন্ট্রি পেজ লাগবে, একটা আড্ডা দেওয়ার জন্য আমাদের ওই একটা আড্ডা পেজ লাগবে। ঠিক আছে, তো আমরা তাহলে দুটো পেজ নিয়ে নিই। ঠিক আছে, কই গেল আমার ওয়ার্কারের ভিতরে টেমপ্লেট, কই গেছে আমার টেমপ্লেট, এই যে টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট আমরা পেয়ে গেছি। সো আমরা দুটো জিনিস নেই, যে আমরা হচ্ছে করার জন্য এন্ট্রি করব, তাহলে আমি entry.html নিলাম। আরেকটা আমি নিয়ে নেই হচ্ছে আড্ডা. ঠিক আছে, সো আমরা আড্ডা দেব, আগে এন্ট্রি করব। ঠিক আছে, সো এখন আমার কথা হচ্ছে, ওই যে বেজে আমি স্বাধীন সার্বভৌম সত্তা দিয়েছিলাম ব্লক কন্টেন্ট, এন্ড ব্লক কন্টেন্ট, তো এখানে এক্সটেন্ড হবে সবকিছু বেস থেকে। সো এক্সটেন্ড base.html, আর আমাদের সাথে কি থাকবে, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। সো সেম জিনিস আমি এন্ট্রিকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই যে এখানে খুব বেশি কাজ করলাম না। সো এখন আমার কথা হচ্ছে, এই HTML কে পেতে গেলে আমার দুইটা পাইথন ফাইলে কানেক্ট করতে হয়, একটা ভিউ, একটা ইউআরএল।
তাহলে এন্ট্রির জন্য একটা এন্ট্রি ফাংশন খুলি হ্যাঁ। আর আড্ডার জন্য একটা আড্ডা ফাংশন খুলি। Okay. ঠিক আছে, আমরা কি পারবো? জি। আচ্ছা, আড্ডা আর এন্ট্রি, ঠিক আছে। তো বের জন্য দুবার আমি কপি পেস্ট করলাম। একটির নাম দিলাম আড্ডা, ওকে। আর এটির নাম দিলাম আমরা এন্ট্রি। এটির নাম দিলাম এন্ট্রি। এন্ট্রি, এটার নাম কি দিলাম এন্ট্রি, এটার নাম কি দিলাম এন্ট্রি। 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 ওকে। এন্ট্রি মানে কি ঢুকবো, এন্ট্রি মানে কি ঢুকবো। ঢুকবো মানে প্রবেশ। প্রবেশ করো। ঠিক আছে। প্রবেশ কিন্তু নিষেধ না, প্রবেশ করতে হবে। হ্যাঁ। প্রবেশ কিন্তু করতে হবে। করতে হবে, ঠিক আছে। জি। প্রবেশ কিন্তু করতে হবে। করতে হবে, কারণ কেউ আড্ডা দিতে আসলোই না, সে তাহলে সে কিভাবে আড্ডার ওখানে অংশগ্রহণ করবে? জি। ঠিক আছে, তাহলে প্রবেশ কিন্তু করতে হবে। করতে হবে, ঠিক আছে। আর আমরা এখানে প্রবেশ করলাম, ঠিক আছে। তো আমরা এখানে কি কি করবো আমরা একটা পার্ট দেখে নিই। তো আড্ডার পেজটা খুললাম এন্ড এন্ট্রি পেজটা খুললাম, entry.html। ওকে, দেন আমরা আর দুইটা কাজ করতে হবে আমাদের। যেহেতু আড্ডার এই পেজ করেছি, তো আমাদের এখানে এই ইয়াগুলো দিয়ে দিতে হবে। যেমন এখানে আমরা ইয়ার জন্য নিয়েছিলাম, বেজের জন্য নিয়েছিলাম, তো এই সেম ভাবে আমরা আড্ডার এন্ট্রিটাও এখানে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, একদম কারেক্ট কথা, একদম কারেক্ট কথা। আমরা বাকি জিনিসগুলো আমরা দিয়ে দিব। জি, জি। তাহলে আড্ডার এন্ট্রি দিয়ে দিব বেজের পাশাপাশি। তাহলে একটা খুললাম, দুইটা, মানে প্রথমটা আড্ডার জন্য, পরেরটা এটির জন্য। তো বেজকে আমি ইয়া করলাম, লিখলাম আড্ডা, হ্যাঁ, আর পরে এটাকে দিলাম এন্ট্রি, ওকে। ENTRY, ঠিক আছে, এসে গেল। তো আমাদের কি কোথায় কোথায় করতে হবে? ভিউতে আর ইউআরএল। সেই ইউআরএল তো কানেক্ট করিনি, 1 2। তো সেম জিনিস রাখি বেজে, বেজ কথাটা যাতে হচ্ছে আমাদের একটু সুবিধা হয়। সো আড্ডা, ঠিক আছে, এন্ট্রি। এন্ট্রি, ওকে। তো আড্ডা নিয়েছি আর এন্ট্রি নিয়েছি। এখন আমাদের এই যে মডেল সেকশন, আমাদের এই যে মডেল সেকশন, তাহলে আমরা কি কি করেছি? আড্ডা নিয়েছি আর এন্ট্রি দিয়েছি। সো এই আড্ডা সেকশনের মধ্যে হচ্ছে আমার সবকিছু থাকবে, ঠিক আছে। এই আড্ডা সেকশনের মধ্যে আমার সবকিছু থাকবে, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, তাহলে আমি একটা ক্লাস নেই, সেই ক্লাসের নাম দিচ্ছি আমি আড্ডা, সেই ক্লাসের নাম দিচ্ছি আমি লিখলাম models.model, ঠিক আছে। সো আড্ডা দিতে গেলে আমার কি লাগবে ভাইয়া? টপিক লাগবে। আড্ডা দিতে গেলে আমাদের টপিক আমাদের কি লাগবে? টপিক লাগবে। সো এতক্ষণ আমরা সাধারণ কথা বলতেছিলাম, এই জন্য এতক্ষণ আমরা একটু সিরিয়াস কম থাকলেও আমাদের চলবে, কিন্তু এই জায়গা থেকে আমাদের কি হতে হবে? খুব বেশি সিরিয়াস হতে হবে, কারণ আমরা এখন মডেলের কাজ করতেছি। জ্যাঙ্গো কিন্তু কাজ করে এমবিডি মডেলে, মানে কি মডেল, ভিউ, টেমপ্লেট। তো আমার অবশ্যই মডেল তৈরি করতে হবে। তো আমার একটা আড্ডার মডেল লাগবে, মানে কি আড্ডা দিতে গেলে আড্ডার একটা কি লাগবে ভাইয়া? টপিক লাগবে। আড্ডা দিতে গেলে আড্ডার একটা কি লাগবে? টপিক লাগবে। আড্ডা দিতে গেলে আড্ডার একটা টপিক লাগবে। জি। আড্ডা দিতে গেলে আড্ডার একটা কি লাগবে? টপিক লাগবে। আড্ডা দিতে গেলে আমাদের আড্ডার জন্য কি একটা লাগবে? টপিক লাগবে। কারণ টপিক ছাড়া তো আমাদের কোনো আড্ডার কোনো মানে হয় না। সো টপিকস দিতেই হবে। তো একটা টপিক দেই, একটা কি দেই? টপিক দেই। তো models ডট ক্যারেক্টার ফিল্ড দিলাম, হ্যাঁ। সো আমি বললাম আড্ডার টপিকের লেন্থ হবে 50 পর্যন্ত। হ্যাঁ, টপিক তো বেশি হয় না। হ্যাঁ, টপিক তো বেশি হয় না। সো ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন যে টপিক বেশি হয় না, টপিক বেশি হয় না। সো আমি একটি ক্লাস নিলাম, ঠিক আছে। তো আমি আড্ডার যে আইটেমগুলো আমার আছে সেগুলো এক এক করে নেই। সো models ডট বড় হাতের মডেল, বড় হাতের মডেল, ঠিক আছে। সো models ডট বড় হাতের মডেল। সো আমার এখন কথা হচ্ছে আমি কি করি? এই আড্ডার যে ক্লাসটা, এই ক্লাসটাই আইটেমের মধ্যে নিয়ে আসি। কেন আনবো? কারণ কি আড্ডার টপিক থাকবে একটা, কিন্তু কমেন্ট থাকবে অনেকটা, বারবার। টপিক থাকবে একবার, কমেন্ট থাকবে
বারবার। সো আমি এখন লিখি মডেলস ডট কি কোন কি হবে তাহলে ফরেন কি ফরেন কি মডেলস ডট ফরেন কি তাহলে ফরেন কিটা কোথা থেকে আসতেছে ভাই ফরেন কিটা আমার এই আড্ডা থেকে আসতেছে আড্ডা থেকে আসতেছে বিউটিফুল ভাই শাবাশ একটা হাততালি বড় ভাইয়ের জন্য আচ্ছা আড্ডা থেকে আসতেছে স্বাভাবিক যেটা লিখতে হবে অন ডিলিট মডেলস ডট কাস্কেড অন ডিলিট নিয়ে আমি হয়তো আগের লেকচারে আমি বলছি ঠিক আছে এই লেকচারে আমি আরেকটু বলি অন ডিলিটটা হচ্ছে এরকম একটা জিনিস যে লাইক এই যে উপরের যে আমার আড্ডা ক্লাসটা আছে যেটা আমার ফরেন কি সেটা যদি ডিলিট করে দেওয়া হয় জি তাহলে একটা টপিক সে ডিলিট করে দিল ওই টপিকের যা কমেন্ট আছে ওই কমেন্টও কি হয়ে যাবে সাথে সাথে টপিকের সাথে ডিলিট হয়ে যাবে কিন্তু কেউ কমেন্ট ডিলিট করলো টপিক ডিলিট হবে না আমরা কি বুঝতে পেরেছি জি এই জন্যই আমাদের দেওয়া লাগে অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড ক্যাসকেড আর কেউ বলতে পারে ভাই এই অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড যদি আমি না দেই তাহলে কি হবে যদি না দেই তাহলে আমাদের কি হবে হ্যাঁ ইরর হবে ভাই বাগ হবে না কোনো চিন্তা কারণ নেই কারণ নাই ঠিক আছে কেন কারণ হচ্ছে বলেই দিবে যে তুমি অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড দাও নাই সো জ্যাঙ্গো আগে এই জায়গাটা বাগ রাখছিল কিন্তু এখন এটাকে ইরর বানায় দিছে যাতে হচ্ছে আমাদের কি হয় সুবিধা হয় সো রিলেটেড নেম সো যেহেতু এই ক্লাসের নাম আইটেম আমি রিলেটেড নেম দিলাম ভাইয়া আইটেমস আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া হ্যাঁ আচ্ছা সো বুঝতে পেরেছি জি সো এখন আমার কথা হইতাছে যে তাহলে কমেন্ট করবে কারা অবশ্যই ইউজাররা হ্যাঁ তো আমি লিখলাম মডেলস ডট মডেল ডট 4 ফিল্ড সো ম্যাক্স লেন্থ 255 হ্যাঁ মানে মোটামুটি বড় অক্ষরের ইউজার হলো সমস্যা নাই আর ইউজার কি করবে ভাইয়া কমেন্ট করবে ইউজার কি করবে কমেন্ট করবে কমেন্ট করবে তাহলে models dot টেক্সট ফিল্ড ওকে বিউটিফুল এখন কখন করলো কমেন্ট আমাদের জানা লাগবে না হ্যাঁ লাগবে কখন করলো কমেন্ট আমাদের জানা লাগবে কি লাগবে আচ্ছা সে জানতে গেলে আমরা কি লিখবো ভাই ক্রিয়েটেড অ্যাড হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সো ক্রিয়েটেড অ্যাড লিখলাম এখানে আমার কি লিখতে হবে মডেলস ডট ডেট টাইম ফিল্ড মডেলস ডট ডেট টাইম ফিল্ড ডেট টাইম ফিল্ড এটা কি যখন কেউ করছে হ্যাঁ এটা তো অটোমেটিক্যালি আসার কথা জি যখন কেউ করছে হ্যাঁ তখন এটা কি আর কিভাবে আসার কথা অটোমেটিক আসার কথা আসার কথা এখানে এই যে আমাদের দিয়েও দিছে যে তুমি তাহলে কোনটা ইউজ করবা অটো নাও অ্যাড আর এটা হবে হলো বুল বুল মানে কি Boolean বুলিয়ান ফিল্ড মানে বুলিয়ান ফিল্ডে আসলে জিনিস কয়টা দুইটা ঠিক আছে হ্যাঁ। কি কি হয় ট্রু আর নাইলে ফলস হ্যাঁ মানে আমরা যেমন ইংলিশে বলি ইয়েস নো Yes. বাংলায় বলি হ্যাঁ না ঠিক আছে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং বলে কি ট্রু অর ফলস সো আমার এখানে লিখলাম অটো নাও অ্যাড ট্রু মানে হচ্ছে অটোমেটিক্যালি কি হয়ে যাবে যে সময়টা সেই সময় কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে যাবে। হ্যাঁ সো আমরা কি বুঝতে পেরেছি হ্যাঁ আমরা কি সত্যিই বুঝতে পেরেছি Yes. আচ্ছা আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ হ্যাঁ। ঠিক আছে এখন আমার কথা হইতেছে ঠিক আছে জি আমার কথা হইতেছে যে কেউ যদি আড্ডা দেয় যেহেতু এটা এক লাইনে এটাকে আমার ডিএফএসটিআর এ আমি যদি প্রকাশ করে দেই ঠিক আছে সেটাও আমি প্রকাশ করতে পারি ঠিক আছে দিলাম আমি তাহলে সেলফ ডট টপিক হ্যাঁ যে এই টপিকটা কেউ যদি আড্ডা বলে টপিক নাও বলে আড্ডা ডট টপিক নাও বলে শুধু আড্ডা বলে যেন হচ্ছে মানুষ বুঝে ফেলতে পারে যে এটা টপিক নিয়েই কথা বলতেছে কারণ এটার একটাই এলিমেন্ট তো আমাদের এখন একটা কথা আছে আমাদের তো এই আড্ডায় ঢুকতে হবে জি তাহলে ঢুকতে হলে আমাদের টপিকের নামটা আমরা লিখবো হ্যাঁ লিখবো আর হচ্ছে আমরা যে যে এন্ট্রি করতেছি হ্যাঁ আমাদের ইউজার নামটা আমরা লিখবো অবশ্যই তো এটা এন্ট্রি পেজেই তাহলে আমরা লিখে দিই অবশ্যই তাহলে এন্ট্রি পেজ কাজ করবে কার জন্য আড্ডার জন্য হ্যাঁ এন্ট্রি পেজ কাজ করবে কার জন্য আড্ডার জন্য এন্ট্রি পেজ কাজ করবে কার জন্য আড্ডার জন্য এন্ট্রি পেজ কাজ করবে কার জন্য আড্ডার জন্য আচ্ছা তো এন্ট্রি পেজে তাহলে আমরা দিচ্ছি যখন হ্যাঁ। আমাদের কি কি দিচ্ছি ভাইয়া ইউজার নেমটা দিচ্ছি হ্যাঁ আর হচ্ছে আড্ডার টপিকটা দিচ্ছি জি ইউজার নেম দিচ্ছি আর আড্ডার টপিক দিচ্ছি তো এই জিনিসটা তার মানে আগের থেকেই আমাদের আড্ডা ডট এইচটিএমএল পেয়ে যাবে এন্ট্রির কারণে হ্যাঁ কারণ এন্ট্রি করতে ওই টিকিটটা আমরা শো করতেছি জি হ্যাঁ সো পাওয়া লাগবে মানে আগের থেকেই পাবে পাওয়ার ইংলিশ কি পাওয়ার হ্যাঁ পাওয়ার ইংলিশ কি কোনো কিছু পাওয়া গেট গেট ঠিক আছে মানে পাওয়া লাগবে হারানো যাবে না যাবে না সো পাওয়া লাগবে আমাদের ঠিক আছে হ্যাঁ। তো আমি লিখলাম ফরম মেথড কি গেট না পোস্ট গেট অবশ্যই গেট তাহলে অ্যাকশনটা কার উপর হবে অবশ্যই URL আড্ডা পেজের উপরে আড্ডা হবে পেজের উপর কারণ আড্ডার জন্য করতেছি কার জন্য করতেছি আড্ডার জন্য আড্ডা দেওয়ার জন্য টপিক দিয়ে আমরা এন্ট্রি করতেছি ঠিক আছে নাহলে আর কার জন্য করতেছি হ্যাঁ না হলে আমরা হ্যাঁ। ডট দিতাম হ্যাঁ
ডট যদি দিতাম তাহলে নিজস্ব পেজের উপরেই হতো, জি। কিন্তু আমরা তো করতেছি আড্ডার জন্য। সে নিজের জন্য করছে না, হ্যাঁ সে নিজের জন্য করছে না করছে না, সে নিজের জন্য করছে না করছে না, সে নিজের জন্য করছে না সে নিজের জন্য করছে না এই জন্য লিখে দিয়েছে যে ইউআরএল আড্ডা। কিসের জন্য, আড্ডার জন্য। সে ঠিক কার আছে। জন্য করছে সে বলে আড্ডার দিয়েছে, জন্য। আড্ডার জন্য। সে নিজের জন্য করছে না করছে না, ঠিক আছে। সে নিজের জন্য করছে না, সে নিজের জন্য করছে না করছে না। and input type দিচ্ছি আমরা কি টেক্সট টেক্সট, হ্যাঁ ওকে। আচ্ছা এখন নেম, ঠিক আছে। হ্যাঁ নেম তাহলে আমাদের কি কি থাকতেছে, টপিক আর ইউজার, তাই না? হ্যাঁ, তো ইউজার নিলাম, আরেকটা কি নেব, topic। টপিক। সো টিওপিআইসি টপিক, হ্যাঁ। হ্যাঁ। সো এখন অবশ্যই আমাকে একটা প্লেস হোল্ডার দিতে হবে, হ্যাঁ, অথবা আমাদের লেবেলিং করলেও চলতো। সো একটা করলেই হইছে। সো ইন্টার ইউজার নেম, ঠিক আছে। সো ইউজার নেমটা দিয়ে দিল, আর প্লেস হোল্ডার নিচ্ছি, এখানে কি লিখবো, ইন্টার টপিক। এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটা তো আমরা লিখলাম, হ্যাঁ। কিন্তু লিখে আমরা যে এই এন্ট্রি পেজ থেকে এন্ট্রি করব আড্ডা টপিকে, ঠিক আছে, হ্যাঁ। ওই টপিকে যে আমরা কমেন্ট চালাচালি করব, হ্যাঁ। এইটা করার জন্য আমাদের কি লাগবে, কি লাগবে আমাদের? আমাদের কি লাগবে হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাই আমরা ক্লিক দিব, ক্লিক দিলেই চলে যাব। বাটন লাগবে বাটন লাগবে, হ্যাঁ হ্যাঁ। সো বাটন লাগবে। সো বাটন নাম দিলাম আমি এন্ট্রি, এন্ট্রি পেজে এন্ট্রি বাটন। এন্ট্রি বাটনের মাধ্যমে সে কি করবে, এন্ট্রি করবে। হ্যাঁ। অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই তুমি এইচটিএমএলটা আগে কেন লিখছো? আমি আসলে বোঝার সুবিধার্থে এইচটিএমএল আগে লিখছি। ওকে সো এন্ট্রি পেজে আমার কিছুই লিখতে হবে না, কারণ এন্ট্রি নিজের জন্য কাজ করে না, ঠিক আছে। এন্ট্রি কাজ করে কার জন্য, আড্ডার জন্য। এন্ট্রি কাজ করে কার জন্য, আড্ডার জন্য। সো এন্ট্রি থেকে আমি যেটা পেলাম সেটা কিসের মাধ্যমে পেলাম, সেটা পাইলাম হচ্ছে মেথড গেটের মাধ্যমে। ওকে তাহলে আমি এখানে সুন্দর করে একটি কমেন্ট লিখি, গেট সেকশন, ওকে কমেন্ট লিখি ইয়েস গেট সেকশন, দিলাম এটাকে কমেন্ট কইরা, ঠিক আছে। হ্যাঁ সো কমেন্ট করে দিলাম। কমেন্ট কিভাবে করতে হয় আমরা সবাই জানি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে পুরো লাইনটা কি হয়ে যায়, কমেন্ট হয়ে যায়, হ্যাঁ। সো আমরা সেটা যেইটাই আমরা অনেকেই নিয়ম জানি না যে কিভাবে পাইথনে কমেন্ট করে, আমরা নিয়ম জানি না কিভাবে এইচটিএমএল এ কমেন্ট করে, আমরা নিয়ম জানি না কিভাবে জাভাস্ক্রিপ্টে কমেন্ট করে। এই জন্য আমাদের কোডারদের সুবিধার জন্য আমাদের কোডারদের সুবিধার জন্য কি সিস্টেম রাখছে যে যে কোনো লাইনে যাবা তুমি কন্ট্রোল স্ল্যাশ মারবা, কন্ট্রোল স্ল্যাশ মারবো, সাথে সাথে কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। কমেন্ট হয়ে যাবে। সো স্ল্যাশ দুই রকম আছে, ফ্রন্ট স্ল্যাশ আছে, ব্যাক স্ল্যাশ আছে। তো যারা হচ্ছে একটু কনফিউজ যে ভাই আমি কোন স্ল্যাশ মারবো, Back তাদেরকে slash মারবো। হ্যাঁ, সো ব্যাক স্ল্যাশ মারবো, এটা তো অবশ্যই। আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা দেখবা স্ল্যাশের সাথে যখন প্রশ্নবোধক চিহ্নটা আছে হ্যাঁ কিবোর্ডের স্ল্যাশের সাথে, যখন প্রশ্নবোধক চিহ্নটা সেই স্ল্যাশটারে মাইরে দিবা কন্ট্রোল প্রেস কইরা, হ্যাঁ হ্যাঁ নাইস ওকে ঠিক আছে ওকে। সো আমাদের গেট সেকশন থেকে কয়টা জিনিস পাইছি, দুইটা জিনিস পাইছি। হ্যাঁ। কয়টা জিনিস পাইছি ভাইয়া? দুইটা জিনিস গেট সেকশন থেকে কয়টা জিনিস পাইছি? দুইটা গেট সেকশন থেকে কয়টা জিনিস পাইছি? দুইটা দুইটা। কি কি? ইউজার আর টপিক টপিক। একটা হলো ইউজার আর একটা হলো টপিক টপিক। টপিক গেট সেকশন থেকে কয়টা জিনিস পাইছি? দুইটা। একটা হলো ইউজার, একটা হলো টপিক। কেউ যদি বিশ্বাস না করি আমরা ক্লিক দিলাম, দেখতেছি দুইটা জিনিস, একটা হলো ইউজার, একটা হলো টপিক টপিক। আচ্ছা, তো আমি লিখে দেই, হ্যাঁ, যে একটা হলো ইউজার, একটা হলো টপিক। সো আমি লিখলাম ইউজার। তাহলে পাইছি কোথা থেকে? রিকোয়েস্ট পোস্ট লিখবো না কিন্তু, রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট ডট গেট ডট গেট, ছোট হাতের গেট। সো কার জন্য পেয়েছি? ইউজারের জন্য। যদি কোনোভাবে ইউজার না পায়, সো আমাদের বাই ডিফল্ট একটা ফাঁকা দিয়ে দেওয়া আদব। তো একটা ইউজার পেয়েছি আর একটা কি পেয়েছি ভাইয়া? টপিক পেয়েছি, এই দুটার জন্য। সো আমাদের গেট সেকশন পুরোপুরি ডান, গেট সেকশন পুরোপুরি ডান, গেট সেকশন পুরোপুরি ডান। এবার আমাদের কি করতে হবে ভাইয়া? মডেল সেকশনের কাজ, ঠিক আছে। কারণ গেট সেকশন করছি, যেটা পাওয়া লাগবে সেটা তো পেয়ে গেলাম। এবার মডেল সেকশনে কাজ করি, ঠিক আছে। সো মডেল সেকশনে আমরা কি কি পেয়েছিলাম দেখে নিই। সেই মডেল সেকশনে আমরা পেয়েছিলাম, দেখতে পাচ্ছি আমরা ভালো করেই যে আড্ডার যে টপিকটা সেটা তো আমরা দিয়েছি। তো মডেল সেকশনে আমাদের এই আড্ডার ব্যাপারটা আমরা হলো মডেলে ফার্স্টে তুলে ধরছি, ঠিক আছে। সো মডেল সেকশনটা যে আমার পাওয়া লাগবে ভিউতে, তাহলে ভিউতে আমার মডেল সেকশনটা ইম্পোর্ট করা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে আমি ইম্পোর্ট করি যে ফ্রম ডট মডেলস, ফ্রম ডট মডেল ইম্পোর্ট, দুটো জিনিস ইম্পোর্ট করি, আড্ডা আর আইটেম। দুটো জিনিস ইম্পোর্ট করি, আড্ডা আর আইটেম আইটেম। দুটো জিনিস ইম্পোর্ট করি, আড্ডা আর আইটেম আইটেম। দুইটা জিনিস ইম্পোর্ট করি, আড্ডা আর আইটেম দুইটা জিনিস ইম্পোর্ট করি, আড্ডা আর আইটেম দুইটা জিনিস ইম্পোর্ট করি, আড্ডা আর আইটেম আইটেম। তো মডেলে যে দুইটা ছিল, দুটো ক্লাস ছিল,
আমি সেই দুটো ক্লাসে কি করলাম ইম্পোর্ট করলাম, একটা ছিল আড্ডা, একটা ছিল আইটেম। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এবার মডেল সেকশন থেকে আমরা ফার্স্টে আড্ডা, তো ফার্স্টে আড্ডার কাজ করি। তো আড্ডা, এখন আড্ডা, এই আড্ডা কিন্তু উপরে ফাংশন আড্ডা না, এটা হলো ভেরিয়েবল আড্ডা। এটা কি আড্ডা? ভেরিয়েবল আড্ডা। সো ফাংশনে হলুদ চিহ্ন হলেও আমি যখন কাজ করব তখন সেটা চলে যাবে। সো আমার কথা হচ্ছে যে আড্ডার টপিক যদি আগের থেকে থাকে তাহলে তো থাকলোই, কোনো ব্যাপার না। যদি না থাকে তাহলে কি হবে? ক্রিয়েট করতে হবে। যদি না থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। সো আমি বললাম ক্রিয়েটেড। ঠিক আছে, যে থাকে তাহলে কোনো কথা নাই, না থাকলে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা লিখি মডেলের নাম হচ্ছে আড্ডা। আড্ডার অবজেক্ট ডট হয় পাবে গেট, আর না হলে গেট অর ক্রিয়েট, না পেলে তৈরি করবে, না পেলে তৈরি করবে, না পেলে তৈরি করবে। সো আড্ডার অ্যাট্রিবিউটের নাম কি ভাইয়া? টপিক। তাহলে টপিক ইকুয়াল টু টপিক, তার মানে এই টপিক মানে হচ্ছে এখান থেকে পাইছে পরের টপিকটা। আর প্রথম টপিকটা কিসের ভিতর ছিল? আড্ডা মডেলের ভিতরেই ছিল। ঠিক আছে, আমরা কি মডেল সেকশন বুঝতে পেরেছি আমাদের? ওকে, তো আমাদের মডেল সেকশন পুরোপুরি শেষ। হ্যাঁ, তো আমাদের আর একটা সেকশন বাকি আছে, সেটা হলো ফর্ম সেকশন। আমাদের আর একটা সেকশন বাকি আছে, সেটা কি সেকশন? ফর্ম সেকশন। আমাদের আর একটা সেকশন বাকি আছে, সেটা কি সেকশন? ফর্ম সেকশন। আমাদের আর একটা সেকশন বাকি আছে, সেটা হলো ফর্ম সেকশন। সো মডেল সেকশন শেষ। এখন মডেল সেকশন শেষ, তো আমাদের এখন আর ফর্ম সেকশনটা বাকি আছে। তো ফর্ম সেকশন আমি কেন বানাবো? ফর্ম সেকশন আমি বানাবো এই আইটেমের জন্য। ঠিক আছে, কারণ আগের থেকেই তো টপিক সে পেয়ে যাবে। হ্যাঁ, তো আগের থেকেই টপিক সে পেয়ে যাবে। টপিকটা আসলে কার ক্লাসে আছে? আড্ডার ক্লাসে আছে। হ্যাঁ, সো গেট সেকশন থেকেই কিন্তু কোন বিষয়ে আমরা আড্ডা দিতে চাই, গেট সেকশন থেকে আমরা কোন বিষয়ে আড্ডা দিতে চাই, গেট সেকশন থেকে আমরা কোন বিষয়ে আড্ডা দিতে চাই সেটা আমরা এমনিতেই পেয়ে যাব। গেট সেকশন থেকে আমরা কোন বিষয়ে আড্ডা দিতে চাই, গেট সেকশন থেকে আমরা কোন বিষয়ে আড্ডা দিতে চাই সেটা আমরা এমনিতেই পেয়ে যাব। তাহলে আমাদের এখন ফর্ম সেকশনের কাজ করতে হবে। ফর্ম সেকশন কার জন্য করব ভাই? আইটেমের জন্য। ঠিক আছে, কেন আইটেমের জন্য করব? যেহেতু হচ্ছে আমরা আগের থেকেই পেয়ে যাব, ফরেন কি থেকে পেয়ে গেলাম, ভালো কথা। সো আমরা ইউজারটাও হচ্ছে গেট সেকশন থেকে পেয়ে যাব। কারণ আমরা এই যে টপিকের মাধ্যমে পেয়ে গেছি, টপিক আর ইউজার। সো আমরা অলরেডি এই দুটো জিনিস পেয়ে যাব। তাহলে ওখানে গিয়ে আমাদের আসলে অ্যাকচুয়ালি কাজ কি? ওখানে যে আমাদের কাজ হবে হলো কমেন্ট করা। ওখানে যে আমাদের কাজ হবে হলো কমেন্ট করা। ওখানে গিয়ে আমাদের কাজ কি হবে? কমেন্ট করা। সো ফর্ম সেকশনে আমরা কাজ করি। সো এখন আমরা ফর্ম সেকশনে কাজ করব। তো ফরমস ডট পিওয়াই এটাও হবে আমার কিসে? অ্যাপের ভিতরে। তো আমি লিখি ফরমস ডট পিওয়াই। সো আমি লিখি ফ্রম জ্যাঙ্গো, হ্যাঁ, ইম্পোর্ট কি? ফরমস। ফরম জ্যাঙ্গো ইম্পোর্ট ফরমস। ওকে, সো এখন আমি মডেল দুটো ফরমকে জানিয়ে দিই। হ্যাঁ, আমার যে দুটো মডেল আছে সেই দুটোর নাম জানিয়ে দিই। একটা নাম হচ্ছে আমার আড্ডা, খুব ভালো কথা। আরেকটার নাম হচ্ছে আমার আইটেম। একটা নাম হচ্ছে আমার আড্ডা, আরেকটা নাম হচ্ছে আমার আইটেম। একটা নাম হচ্ছে আমার আড্ডা, আরেকটা মডেলের নাম হচ্ছে আমার আইটেম। একটা মডেলের নাম হচ্ছে আমার আড্ডা, আরেকটা মডেলের নাম হচ্ছে আমার আইটেম। একটা মডেলের নাম হচ্ছে আমার আড্ডা, আরেকটা মডেলের নাম হচ্ছে আমার আইটেম। তো আমি একটি ক্লাস নেব। ঠিক আছে, সো আমি এখানে অ্যাকচুয়ালি আড্ডার কাজ করতে আসিনি, আমি অ্যাকচুয়ালি এসেছি কি? আইটেমের কাজ করতে। সো আমি একটি ক্লাস নিলাম, লিখলাম আইটেমের যেহেতু ফর্ম নেব তাহলে আইটেম ফর্ম। সো আমি সুন্দর করে লিখি ফরমস ডট মডেল ফর্ম, কারণ এই ফর্মটা কোত্থেকে এসেছে? মডেল থেকে এসেছে। সো আমার ক্লাসের ভিতরে একটি ক্লাস নিতে হবে, সেই ক্লাসের নাম কি হবে? মেটা। সো এই ক্লাস মেটা কমপক্ষে আমার দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। কমপক্ষে আমার কয়টা অ্যাট্রিবিউট ইউজ করা লাগে? দুইটা। 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 একটা হলো মডেল, একটা হলো ফিল্ড। তো মডেল কি হবে ভাই? আইটেম। এবার আমার ফিল্ডস। ওকে, সো ফিল্ডস আমার কি হবে? এখন আমরা দেখি, মডেলে যাই। আইটেমের মডেলে যাওয়ার পরে আড্ডা আসতেছে কোথা থেকে? ফরেন কি থেকে। আড্ডা আসতেছে কোথা থেকে? ফরেন কি থেকে। আড্ডা আসতেছে কোথা থেকে? ফরেন কি থেকে। তাহলে কি আড্ডা আমার লেখা লাগবে? না। আড্ডা লেখা যাবে না।
আড্ডা লেখা যাবে না, তাহলে কি কি লিখতে হবে? ইউজার আর কমেন্ট। এখন অনেকে বলতে পারে ভাই ক্রিয়েটেড অ্যাড লিখবো না কেন? ক্রিয়েটেড অ্যাড লাইক আড্ডা অটো পেয়ে যাবে, কারণ এখানে লেখাই আছে অটোমেটিক অ্যাড হবে, অটো নাও অ্যাড। এখানে লেখা আছে কি? অটোমেটিক অ্যাড হবে। 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 সো আমি লিখলাম ইউজার, আরেকটা কি লিখবো? কমেন্ট, কারণ ইউজারটাই আমাকে অ্যাড করতে হবে আর হচ্ছে কি কমেন্টটা আমাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, সো এই দুটো জিনিস আমি লিখে দিলাম। লেখার পরে আমি চলে যাব কোন সেকশনে? চলে যাব হলো ভিউতে, কারণ এই ভিউ থেকেই হচ্ছে আমার সব কিছু পাই। সো ভিউয়ের কাজ বারবার, ইউআরএল এর কাজ একবার, এটা তো আমি আগেই বলেছি। হ্যাঁ, সো ভিউতে এসে আমরা হচ্ছে এই forums.py কে কানেক্ট করব। তো forum.forums ইম্পোর্ট কি ভাই? আইটেম ফরম, forum.forum ইম্পোর্ট কি? আইটেম ফরম। এবার ফরম সেকশনের কাজ করব। সো আমি লিখলাম ফরম সেকশন। কি সেকশন? ফরম সেকশন। সো আমি ফার্স্টে লিখি ফরম ইকুয়াল টু কি? ফরম আইটেম ফরম। ফরম ইকুয়াল টু কি? ফরম আইটেম ফরম। সো ফরম লিখলেই আমরা সাথে সাথে কনটেক্সটটা লিখি, কনটেক্সটের ভিতরে রেখে নিয়ে নেই। কনটেক্সট ফরম ইকুয়াল টু ফরম, কনটেক্সট ফরম ইকুয়াল টু ফরম, কনটেক্সট ফরম ইকুয়াল টু ফরম। সো স্বাভাবিক আমরা যেভাবে করি পোস্ট মেথড হলে রিকোয়েস্ট ডট মেথড, তার মানে কি আইটেমটা হচ্ছে আমার পোস্ট মেথডের মাধ্যমে পাইছি, আড্ডাটা হলো আমি গেট মেথডের মাধ্যমে পাইছি, মানে আগেই পেয়ে গেছি। হ্যাঁ, এই জন্য আড্ডার টপিক নিয়ে আমার আলাদা করে কি বানানো লাগেনি, আড্ডা ফরম বানানো লাগে নাই। কেন? কারণ আড্ডাটা আমি আগেই পেয়ে গেছি, আড্ডাটা আমি গেট মেথডের মাধ্যমে পেয়ে গেছি, আড্ডাটা আমি গেট মেথডের মাধ্যমে আড্ডার টপিক পেয়ে গেছি। কিন্তু আইটেম ফরম্যাটটা আমাকে এখন পাওয়া লাগবে, হারানো যাবে না। সো এটা হচ্ছে রিকোয়েস্ট ডট মেথড পোস্ট, রিকোয়েস্ট ডট মেথড পোস্ট। সো এই যে আমার ফরম ইকুয়াল টু আইটেম ফরম, এখানে আমি কি লিখবো? রিকোয়েস্ট ডট পোস্ট, ফরম ইকুয়াল টু আইটেম ফরম রিকোয়েস্ট ডট পোস্ট। তো যদি ফরম ভ্যালিড হয় তাহলে ইফ ফরম ডট ইজ ভ্যালিড, ফরম যদি কি হয় ভাইয়া? ভ্যালিড হয়। ফরম যদি কি হয়? ভ্যালিড হয়। ফরম যদি কি হয় ভাইয়া? ভ্যালিড হয়। ফরম যদি কি হয়? ভ্যালিড হয়। তাহলে কি করতে পারবে? ফরমটাকে সেভ করতে পারবে। তো ফর্ম কি প্রথমেই সেভ করবে? না, সেভ করবে না, কারণ আইটেমে আমরা কি কি নিয়েছিলাম? ইউজার আর কমেন্ট, কিন্তু এখানে একটা ফরেন কি আছে, সেটা কি? ফরেন কি হলো আমার? আড্ডা। ফরেন কি হলো আমার? আড্ডা। এই যে আমার ফরেন কি, এই যে আড্ডা। আড্ডাটা আমার কি ছিল? ফরেন কি ছিল? ফরেন কি আমার কি? আড্ডা। ফরেন কি আমার কি? আড্ডা। ঠিক আছে? সো এখন তার মানে আমার একটা ফরেন কি ছিল, হ্যাঁ, সেই ফরেন কি আমার কি? আড্ডা। সো আমি আড্ডা নিয়ে এখন কি করব? কাজ করব। তো আমি তো ওই আড্ডা যতক্ষণ, আড্ডার টপিক যতক্ষণ না আসতেছে ততক্ষণ তার অ্যাড হচ্ছে না। সো আমি লিখলাম কমিট ইকুয়াল টু কি? কমিটমেন্টে কি যাবে? অবশ্যই যাবে না, ফলস। কমিট ইকুয়াল টু কি? ফলস। ঠিক আছে? এখন তাহলে কি হচ্ছে? আমি এই পুরো ফর্ম ডট সেভটাকে, যেহেতু আইটেম ফর্ম আইটেমের ভিতরেই নেই, তো আমি লিখলাম আইটেম ডট আড্ডা যখন অ্যাড হবে, হ্যাঁ, তো আইটেম ডট আড্ডা যখন অ্যাড হবে, আড্ডা অ্যাড হলেই তখন তুমি কি করবা? তখন তুমি হলো সেভ করবা। তো এখন সেভ করি, ফরেন কিটা যেই আমার অ্যাড হয়ে গিয়েছে, এখন আমি কি করলাম? সেভ করলাম। তো এখন আমি একটা মেসেজ দিয়ে দিই। মেসেজ দিতে গেলে তো আমি মেসেজ নেইনি না, তাহলে আমি লিখি মেসেজটাকে ইম্পোর্ট করে নিই। তো আগের দিন আমরা দেখছি ইম্পোর্ট কিভাবে করে, ফর্ম জ্যাঙ্গো ডট কন্টিভ ইম্পোর্ট মেসেজ, আমি শর্টকাট মারলাম এই জন্য। হ্যাঁ, ঠিক আছে না ভাই? ঠিক আছে সিয়াম ভাই? জি ভাই, ঠিক আছে। ওকে, তো আমি এখন লিখি মেসেজ ডট সাকসেস। ফার্স্ট আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। রিকোয়েস্ট। আচ্ছা, আমার সেকেন্ড আর্গুমেন্ট হলো মেসেজ। আমি তাহলে আমার মেসেজটা কে দিবে? অবশ্যই আমার ইউজার দিবে। হ্যাঁ, মেসেজটা কে দিবে? ইউজার দিবে। ইউজার দিবে। সো ইউজার কি আমার আছে? হ্যাঁ, ইউজার আছে। সো আমি এখানে সুন্দর করে লিখি, আমি এখানে সুন্দর করে লিখি, একটা কার্লি ব্র্যাকেট দেই, লিখি ইউজার রোট এ নিউ কমেন্ট। ইউজার রোট এ নিউ কমেন্ট। সো ইউজার নতুন কমেন্ট লেখার অধিকার আছে। তাহলে নতুন আড্ডা যদি ক্রিয়েট হয়, হ্যাঁ, নতুন আড্ডার টপিক যদি আসে, তাহলে আমাকে এখানেও লেখা উচিত ইফ ক্রিয়েটেড, যদি আড্ডার টপিক কি হয়? ক্রিয়েট হয়ে থাকে। সো আমি এখানে একটা মেসেজ দিতে পারি যে সাকসেস, ফার্স্ট আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। ওকে। সো
আমি লিখি নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড ক্রিয়েটেড, নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড, নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড। সো লিখতে পারি যদি ক্রিয়েট হয়ে থাকে, আর যদি আগে থেকে পাই তাহলে তো আগে থেকে পাইলে, আর যদি ক্রিয়েট হয়ে থাকে আমাদের একটা সুন্দর করে কি দেবে, মেসেজ দেবে। আমরা কি এটা বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, সো আমরা এখন রিটার্ন রিডাইরেক্ট করি। রিটার্ন রিডিরেক্ট, ওহো বলতে স্যার তুমি তো রিডিরেক্ট নিয়ে নাও নি আগের থেকে, সো আমি নিয়ে নিই রিডিরেক্ট। সো নিয়ে নিলাম, ঠিক আছে ভাই। আচ্ছা, সো রিটার্ন রিডিরেক্ট আমি বলছি রিডিরেক্ট দুই ভাবে লেখা যায়, একটা ইউআরএল এর নেম দিয়ে লেখা যায় আর একটা রুট দিয়ে লেখা যায়। একটা ইউআরএল এর নেম দিয়ে লেখা যায়, একটা রুট দিয়ে লেখা যায়। একটা ইউআরএল এর নেম দিয়ে লেখা যায়, একটা রুট দিয়ে লেখা যায়। আমরা যদি কেউ যদি রুট ইউজ করতে চাই তাহলে আগে হলো আমরা একটা স্ল্যাশ দিব, জি, তারপরে হচ্ছে আমরা যেই রুটে লিখতে চাই সেই রুট লিখতে পারবো, ঠিক আছে। আমরা আগে একটা স্ল্যাশ দিব, তারপর যেই রুট লিখতে চাই সেই রুট লিখতে পারবো। সো আমি লিখলাম ইনফো, হ্যাঁ। সো ইনফো লিখলাম, আমি এখানে ইয়া দিলাম। সো এখন আমার কথা হচ্ছে আমি এইখানে একটা কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক দিয়ে আমি হচ্ছে নিজে, তার মানে কি আমি ইনফোতেই পাঠাইতে পারতাম, কিন্তু ইনফোতে পাঠাবো না দেখে আমি রিডাইরেক্ট করতেছি, হ্যাঁ। তো এখন যে জিনিসটা হচ্ছে রিডাইরেক্ট করব, তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য যেন আমার আলাদা আলাদা লিঙ্ক সেট হয়ে যায়, মানে একটা টপিকের জন্য একটা লিঙ্ক, অন্য একটা টপিকের জন্য অন্য একটা লিঙ্ক। সেই লিঙ্ক আমি সেট করার জন্যই আমি হচ্ছে এভাবে রুট লিখে নিচ্ছি। রুট লিখতেছি, লেখার পরে আমি লিখবো হচ্ছে ফার্স্টে আমি লিখলাম ইউজার, হ্যাঁ। সো ইউজার লিখলাম, হ্যাঁ, ইউজার ইকুয়াল টু ইউজার, ওকে, অ্যান্ড টপিক ইকুয়াল টু টপিক। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, এইটুক করা আমাদের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই জিনিসটুকু করা হয়ে গেল। আমি এখানে রুট ইউজ করছি, আমি রিডাইরেক্টে কি ইউজ করছি, রুট ইউজ করছি। তো রুট ইউজ করতে গেলে রুট মানে কি, রুট মানে হচ্ছে আমার ইউআরএল এর তো আমি জানি পাথের আমার আর অ্যাট্রিবিউট 3টা ছিল। সো এটা ছিল আমার রুট, সো এই প্রথমটা হলো রুট, হ্যাঁ। তো আমি রুট ইউজ করতে গেলে আমার প্রথমে স্ল্যাশ দিতে হয়, তারপর আমার রুটের নাম দিয়ে ইউজ করতে পারি। তো আমি এই জন্য প্রথমে স্ল্যাশ দিয়ে হলো রুটের নাম ইউজ করছি এবং আলাদা একটা লিঙ্ক দিয়ে দিছি, যাতে প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা কি তৈরি হয়ে যায়, লিঙ্ক হয়ে যায়, হ্যাঁ। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝছি। এখন উপরের জিনিসগুলোরও তো আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। তো আমার এক্সট্রা 3টা জিনিস আমি নিয়েছিলাম। একটা নিয়েছিলাম হলো ইউজার, সো ইউজার, তারপরে এছাড়া আমি নিয়েছিলাম কি, টপিক, তাই না? আর তাছাড়া আমরা নিয়েছিলাম কি, আড্ডা। এই তো এই 3টা জিনিস নিয়েছিলাম না, যদি আমরা চেক করি, যে এই যে আড্ডা নিয়েছিলাম, ওই যে উপরে গেট সেকশনে ইউজার আর টপিক, মডেল সেকশনে আড্ডা, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। তো কনটেক্সটে নিলাম কেন, HTML এ পাওয়ার জন্য, কারণ পাওয়া লাগবে, হারানো যাবে না, পাওয়া লাগবে, হারানো যাবে না। এখন আমরা এন্ট্রি পেজে একেবারে কিছু পাবো না, এটা কেমন হয়ে যায়, তাই না? এন্ট্রি পেজে আমরা একেবারে কিছু পাবো না, এটা কেমন হয়ে যায়। তো এন্ট্রি পেজে যেন আমরা পাই, এন্ট্রি পেজে আমরা যেন পাই, কিছু একটা পাই, সেটার কাজও আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এখন আমরা একটা কাজ করি, হ্যাঁ, যে যেটুকুই আমরা করছি সেটুকুই আমরা পাই কিনা, যেটুকুই আমরা করছি সেটুকুই আমরা পাই কিনা আমরা দেখি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো রান সার্ভার করলাম, দিলাম, দেখলাম যে আড্ডাও এসেছে, এন্ট্রিও এসেছে, কিন্তু আড্ডার পেজ তো আসবে না। সো আমাদের এটা একটা মিস্টেক, আড্ডার পেজ আসা উচিত না। কেন আসা উচিত না? কারণ হচ্ছে আড্ডা তো এক একজন এক এক টপিকের উপর দিবে, সো আড্ডার পেজ আসবে না, হ্যাঁ। এবার আমরা দেখি ঠিক আছে কিনা। সো বেজ আর এন্ট্রি, সো এন্ট্রি পেজে এন্ট্রি জিনিস আসছে। এখন আমার কথা হলো এন্ট্রি থেকে যে আমার আড্ডা দেবে, ঠিক আছে। সো আড্ডারও তো কমেন্ট লেখার পজিশন আমাকে আনতে হবে না? সো আনতে হলে আমার ফার্স্টে আমার ইয়া করি, মেসেজ লেখার জন্য কন্ডিশন দেই, ইফ মেসেজেস। সো ফর, আমি এটা সংক্ষিপ্ত মারলাম কারণ আগের দিন আমি এটা বুঝাইছি যথেষ্ট, আগের দুইটা ইসে। তো
তো ফর এসএমএসিং মেসেজেস আমি একটি ডিভ নিলাম এবং ডিভে আমি কি করব একটু বুটস্ট্র্যাপ করে দিব। অনেকেই বুটস্ট্র্যাপ অ্যাড করেন না, দেখতে বিচ্ছিরি লাগে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ হলে বুটস্ট্র্যাপ অ্যাড করবেন, টেলউইন্ড হলে টেলউইন্ড অ্যাড করবেন ভাই। এই জিনিসগুলো অ্যাড করলে একটু মার্ক হয়। দেখেন না টিচাররা একটু সাইন আপ দিয়ে মার্ক করলে, সাইন পেন দিয়ে একটু খুশি হয়। আপনারাও একটু মার্ক টার্ক করবেন যাতে বোঝা টোঝা যায়। ঠিক আছে, অনেকেই আছে মার্ক করতে খুবই কিপটামি করে। ঠিক আছে, তো সেই স্টুডেন্টটার নাম কইলাম না, আমারই এক স্টুডেন্ট আছে যে বুটস্ট্র্যাপ অ্যাড করে না। হ্যাঁ, নাম বললে আবার চাকরি থাকে না, তাই নাম কইলাম না। সো এখান থেকে যেটা পাবো সেটা তো আর গেট না, সেটা হলো পোস্ট। তো এখানে আমি ইউআরএল কিসে করতেছি, আড্ডার উপরে ইউআরএল রাখতেছি অ্যাকশন। কিন্তু কথা হইতেছে ঠিক আমার এইখানে যে জিনিসটা আমি নিয়েছি ওর নাম কি, আমার ভিউতে, আমার ভিউ কোথায়, এই যে ভিউ। আমি আমার ভিউতে যেভাবে লিখেছি যে ইউজার আর টপিক, মানে এই দুটার জন্য একটা লিঙ্ক আমার সেট হবে। এই দুটার জন্য আমার কি হবে, একটা লিঙ্ক সেট হবে। হ্যাঁ, সো এই লিঙ্কটা আমি কি করে দেব, সেট করে দেব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে জাস্ট, সেটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট হবে কয়টা করে, 2টা করে। পাইথনে হয় একটা সেকেন্ড ব্র্যাকেট, আর এইচটিএমএল এ কয়টা করে লিখতে হয় ভাই, 2টা করে। আর আমরা জানি যে পোস্ট মেথড হলে আমাদের যেটা নিতে হয় সিএসআর টোকেন, এটা আমরা পারবো। হ্যাঁ, তো আমরা এবার হলো ইনপুট নেই। ঠিক আছে, ইনপুট নেই। সো ইনপুট অ্যাকচুয়ালি আমাদের যেটা নিব সেটা হলো ইনপুট ডাটা টাইপ কি হবে ভাই, হিডেন। ঠিক আছে, হিডেন কেন, কারণ আগের থেকেই তো পেয়ে যাবে, গেট থেকেই পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আমি নেম দিচ্ছি, কার নেম, ইউজার। সো আমরা জানি যে হিডেন যখন লিখি তখন এই হিডেনের ভ্যালুটা দিয়ে দিতে হয়। যদি ভ্যালুটাই না দেই তাহলে ওরা ভ্যালুটা পাবে কিভাবে। সো দিয়ে দিলাম ইউজার, আর ইউজারটা তো পেয়ে গেলাম। তো আরেকটা কার সেকশন ছিল ভাই, দুটো জিনিস তো আমরা পেয়ে এসেছি, তাহলে কি ভাই, টপিক। ঠিক আছে, সো হলো। আর তাহলে আমরা যে জিনিসটা, তার মানে কি, ইউজার কিন্তু অটোমেটিক সে পেয়ে গেছে। আমি যে বলছিলাম ভাই ইউজার আর কমেন্ট করা লাগবে এই যে ফরমে, তাহলে ইউজার সে আগে কি হয়েছে, পেয়ে গেছে। ইউজার আগেই পেয়ে গেছে, কোন পেজ থেকে ভাই, এন্ট্রি পেজ থেকে। কোন পেজ থেকে পেয়েছে, এন্ট্রি পেজ থেকে। ইউজার সে পেয়ে গেছে, ইউজার সে পেয়ে গেছে। তাহলে এখন কি পাওয়ার লাগবে, শুধু কমেন্টটা। সো কমেন্টটা হচ্ছে টেক্সট এরিয়ায় যাবে। সো আমি এখানে নেম দিচ্ছি কমেন্ট, যেই নেম, কমেন্টের নাম কমেন্টই দিতে হবে, নেম চেঞ্জ করা যাবে না, কারণ মডেলে যেটা সেই নামই দিতে হবে। তাহলে আমি এখানে দিই ইন্টার কমেন্ট। সো টেক্সট এরিয়া হয়ে গেল। এখন আমার ফাইনাল কাজ কি ভাই, বাটন। বাটনের নাম কি দিব ভাই, কমেন্ট বাটন। শেষ, আমার কাজ শেষ। সো কমেন্ট করুক, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি আমাদের পেজ থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা রান সার্ভারে যাই, আমরা আমাদের পেজ থেকে ঘুরে আসি। সো এন্ট্রি করি আমরা যে কোনো একটা টপিকের উপর। হ্যাঁ, এই জাবের ভাই বিএপিসি লিখলো, রাসেল ভাই কি বসাইছে, সাবমার্সিবল লাগাইছে। ঠিক আছে, সো আমার হয়তো বানানটা একটু ভুল হয়েছে, রাসেল ভাই সাবমার্সিবল লাগাইছে। হ্যাঁ, রাসেল ভাই সাবমার্সিবল লাগাইছে। হ্যাঁ, সো আমি এন্ট্রি করি। সো যেহেতু এই টপিকটা আগের থেকে, আমাদের একটা এরর দেখা যাচ্ছে, এরকম কিছু একটা। হ্যাঁ, এটা তাহলে কিসের এরর? হ্যাঁ, বলতেছে। আচ্ছা, নো সাস্টেবল। তাহলে কি আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করিনি? মেবি করা হয়নি। সত্যি আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করিনি, এটাও সম্ভব। দেখি সত্যি আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট, হ্যাঁ, আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট মডেল তৈরি করার পর করিনি। মেক মাইগ্রেশন মাইগ্রেট মডেল তৈরি করার পর করিনি, এই জন্যই বলতেছে নো সাস্টেবল। ঠিক আছে, তাহলে আমরা সেই মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি। অবশ্যই। ওকে, মেক মাইগ্রেশনস। হ্যাঁ, এই যে এবার এসে গেছে। ঠিক আছে, বলছিল ওয়ার্কারে আড্ডা নাই, তো ওয়ার্কার হচ্ছে আমার অ্যাপের নাম, ওয়ার্কারে এবার আড্ডাও অ্যাড হলো, আইটেমও অ্যাড হলো। এখন আমাদের কি কাজ, মাইগ্রেট করা। ওকে, এখন তো ওরা টেবিল পাবে নাকি? অবশ্যই পাবে। ওকে, এখন আর ওদের আমার উপরে রাগ নাই। নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন টপিকের নামটা তো আমার জানা দরকার, টপিকের নামটা তো আমার জানা দরকার। আচ্ছা, টপিকের নামটা কি আমরা জানি? টপিকের নাম না জানি না, আমাদের জানাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এইচটিএমএল এ আমাদের জানাই দিতে হবে। তাহলে আমি যদি এইচটিএমএল এ যাই, আচ্ছা, আমি যদি এইচটিএমএল এ যাই, গিয়ে আমি যদি সুন্দর করে একটা h1 ট্যাগে লিখে দেই বা h2 ট্যাগে, হ্যাঁ,
যে লিখে দেই ডবল কার্লিতে কি টপিক, ও পেয়ে যাবে না টপিক, কারণ আমার কনটেক্সটে তো টপিক দেওয়া আছে। তা আমি একটা ক্লাস নিচ্ছি টেক্সট সেন্টার, মানে তুমি মাঝামাঝিতে দিও, হ্যাঁ ঠিক আছে? জি সো কি দিতে পারবে? আমার কথা কি ও রাখবে? হ্যাঁ। রাসেল ভাই কি লাগাইছে? সাবমার্সিবল লাগাইছে, রাসেল ভাই কি লাগাইছে? সাবমার্সিবল লাগাইছে। লাগাইছে। সো এখন আমি সুন্দর যে আমি প্রথমে বললাম যে কবে লাগাইছে, হ্যাঁ কিন্তু আমাদের একটা এরর দেখা দিচ্ছে আমার, নো পেজ নট ফাউন্ড। হ্যাঁ, তাহলে একটা টেনশনে পড়ে গেলাম, ঠিক আছে? জি যে আমাদের বলতেছে কোনো পেজ নাই, কিছু নাই। হ্যাঁ, জি কি একটা অবস্থা। হ্যাঁ তো আমাদের ইনফোতে একটা ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক তো আছে, আমরা দিয়ে দিই। আমরা নিয়েছি আড্ডা, কিন্তু এখানে করেছি কি ইনফো ইনফো। হ্যাঁ, সো এখানে দিয়েছি আড্ডা, ভুলবশত আমরা লিখে দিয়েছি কি ইনফো। ইনফো। এগুলো ভুল মাঝে মাঝে হয় ভাই, এগুলো হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্ডে স্বাভাবিক, কারণ এত বড় প্রজেক্ট আমাদের মনে রাখা এতটা সহজ না। অনেকে বলতে পারে কি ভুল ভাই, বললে এগুলো হইতেই পারে, আপনাদের জন্যই তো ভুল। তো ভাই হ্যাঁ, এটা সঠিক করে ফেলবে এখনই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের কোন জায়গায় আমি ইনফোর বদলে আড্ডা লিখছি সেটা তো এখন খুঁজে বাই করতে হবে, জি অবশ্যই। চিন্তার বিষয়। এখানেও তো সব ঠিক আছে না? জি এটা ঠিক আছে, এখানেও এন্ট্রি আড্ডা ঠিক আছে। ঠিক আছে। তো এখানে আমাদের আড্ডা, এখানে কি আমি কোথাও ইনফো কথাটা লিখে ভুল করেছি? না, এখানেও তো আমি এই ভুলটা করি নাই। তাহলে আমি ভুলটা করলাম কোথায়? আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড। এর ভুল ফার্স্ট টাইম হচ্ছে আমাদের, ওকে সমস্যা নেই। আহা, পুরো তো হাতড়ায় মরতেছি, বিশ্রায় মরতেছি, তাই না ভাই? জি ভাই আচ্ছা, এখানে আড্ডা, ইউআরএল আড্ডা, ঠিক আছে। তাহলে ইউআরএল আড্ডা, এখানে ইউআরএল আড্ডা। হ্যাঁ, তাহলে আমি ইনফো লিখলাম কোথায়? ও, আমি রিটার্ন ডিরেক্টে লিখে দিয়েছি ইনফো, এই জন্য ও হচ্ছে ইনফো পেজে খুঁজতেছে। আসলে তো রিটার্ন ডিরেক্ট হবে আমার আড্ডা, ঠিক আছে? আমরা পেয়ে গেছি, ইয়ে শাবাশ। ওকে, এবার আনসার বার করি। হ্যাঁ, লেখছে যে জাবেদ ডট ভিএপিসি রোট এ নিউ কমেন্ট, কিন্তু আমি যে কমেন্ট করলাম সেটা তো আমি দেখতে পাচ্ছি না। কি একটা অবস্থা! আমি যে কমেন্ট করলাম সেটা আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তো আমার এটা দেখা লাগবে, তাই না? হ্যাঁ অবশ্যই আমার কমেন্ট আমার দেখা লাগবে, দেখা লাগবে, আমার কমেন্ট আমার দেখা লাগবে, দেখা লাগবে। তাহলে আমার দেখি। সো দেখার জন্য আমি চলে যাই আমার আড্ডা পেজে। Yes. তো আমি চাইলে ফরমের উপরেও দিতে পারি। হ্যাঁ, অনেকের কমেন্ট উপরে, কমেন্ট করার বাটনটা উপরে থাকে, আবার হচ্ছে অনেকের কমেন্ট করার বাটনটা নিচে থাকে। হ্যাঁ, ফেসবুকে সাধারণত দেখি যে টপিক দিছে তারপরে কমেন্ট, আর ইউটিউবে সাধারণত কি করে, কমেন্ট করার বাটনটা উপরে থাকে আর হচ্ছে কমেন্টগুলো নিচে থাকে। সো আমরা যে কোনো ভাবেই করতে পারি, চাইলে আমরা নিচেও লিখতে পারি ফরমে, চাইলে আমরা উপরেও লিখতে পারি। সো এখানে লিখি সি কমেন্ট, ঠিক আছে? Yes. মানে কমেন্ট দেখা সেকশন। সো সি কমেন্ট সেকশন, ঠিক আছে? Yes. মানে যেখান থেকে কমেন্ট আমার দেখা যাবে, ঠিক আছে? Yes. অনেকে সি কমেন্ট সেকশন লিখতে পারি, আবার অনেকে বলতে পারে না ভাই তুমি ওয়াচ কমেন্ট সেকশন লেখো, Yes. মানে কমেন্ট দেখা যাবে, সেটাও হয়, ঠিক আছে? যে যেভাবে হলো আমাকে বলে ওভাবেই করে দেবো, অবশ্যই। সমস্যা নাই। তো এটা কমেন্ট সেকশনটা আমরা দেখব। সো এখন কিভাবে দেখব? তাহলে আমি লিখবো যে আমার তো টপিক থাকবে একটা, হ্যাঁ কমেন্ট থাকবে বহু। হ্যাঁ। সো আমি যে টপিকের ক্লাসের নাম হচ্ছে আইটেম। Okay. তো এই আইটেমের ভিতরে আমি কি বলবো, আমার যে টপিকটা আসছে সেই টপিকটার নাম কি? অ্যাকচুয়ালি আড্ডা থেকে আড্ডা আসছে। থেকে আসছে। সো আড্ডার টপিকটা থাকবে একটাই, কিন্তু এইটার কমেন্ট থাকবে হ্যাঁ। সো কমেন্টে আমি রিলেটেড নেম কি দিয়েছিলাম? আইটেমস। আইটেমস। হ্যাঁ, সো আইটেম ক্লাসে আড্ডা রিলেটেড নেম দিয়েছিলাম আমি আইটেমস। সো অল সব পেয়ে যাবে। সব পাইতে হবে। হ্যাঁ, সো আমি এখানে একটা ডিপ নিচ্ছি। হ্যাঁ ডিপ নেওয়ার পরে আমি নরমালি কি করব? ফার্স্ট আমি যে কাজটা করব যে আমার ইউজার নেমটা আমি নেব, অবশ্যই। ঠিক আছে? আমার কি নিব ভাই? ইউজার নেমটা নেব। ইউজার নেমটা নেব। নরমালি আমি কি করব ভাই? আমার কোনটা নেব? ইউজার নেমটা নিব, ঠিক আছে? স্পেন ট্যাগের ভিতরে আমরা ইউজার হ্যাঁ, নেমটা নেব। স্প্যান ট্যাগের ভিতরে আমরা ইউজার নেমটা নিয়ে নেব। স্প্যান ট্যাগের ভিতরে আমরা ইউজার নেমটা দিয়ে নিব। নিয়ে নিব। সো কি করি? আইটেম ডট ইউজার, সরি, ওকে ভাই। ওকে ভাই। আর এখন সে কখন কমেন্টটা করেছে জি।
সে কখন কমেন্টটা করেছি করেছে, সে কখন কমেন্টটা করেছে করেছে সেটাকে আমি জাস্ট বললাম সুপ। সুপ মানে হচ্ছে স্কোয়ার আকারে থাকবে আর কি, ঠিক আছে। তো তো এখানে আমি বললাম আইটেম ডট কি ক্রিয়েটেড অ্যাট, আইটেম ডট ক্রিয়েটেড অ্যাট, তাহলে কখন করেছে সেটা আমরা জানতে পারবো। অবশ্যই হ্যাঁ, তো আরেকটা পি ট্যাগে আমরা করি কি যে আইটেম ডট কমেন্ট, এই তো আর তো কিছু নাই। না তাহলে আমার ওয়াচ কমেন্ট সেকশনে আমরা কমেন্ট দেখতে পাবো পারবো ইনশা। Yes, এই যে আমরা এসেছে জাবের ভিএপিসি, আমি জিজ্ঞেস করেছি কবে লাগাইছে, ঠিক আছে। Yes. এখন আমি যদি এভাবে না চাই, আমি যদি বলি 1 মিনিট আগে 2 মিনিট আগে, সেটাও আমরা করতে পারি। 1 মিনিট আগে 2 মিনিট আগে করতে গেলে আমাদের কি করা লাগে ভাই? টাইম সিরিজ। 1 মিনিট আগে 2 মিনিট আগে করতে গেলে আমাদের কি করা লাগে? টাইম সিরিজ। তো সাথে আমার আবার এগো কথাটা লিখে দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে কয় মিনিট আগে কমেন্ট হয়েছে সেটা আমরা জানতে পারবো। 5 মিনিট আগে জাবের ভাই বলছে যে কবে লাগাইছে সাবমার্সিবলটা, yes, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা একেবারে এখানে মিশে মিশে আছে। আমি যদি চাই যে একটু ফাঁকায় আনতে, হ্যাঁ। সো আমি এখানে কন্টেইনার লাগাই দিলে দেখা যাবে যে এটা ফাঁকা ফাঁকা আসবে। Yes. সো আমি বেজের বডিতে আমি লিখে দেই ক্লাস কন্টেইনার, ঠিক আছে, কন্টেইনার। হ্যাঁ, সো কন্টেইনার দিয়ে দিলাম। হ্যাঁ, একটু কন্টেইনারে একটু ফাঁকে আসলো, সো একটু বেশি ফাঁকে চলে আসছে। সো আমরা যদি একটু কম ফাঁকে আনতে চাই তাহলে কি লিখবো? কন্টেইনার ফ্লুইড। fluid, সো একটু একটু ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, এটা better. হ্যাঁ, এটা মোটামুটি বেটার। সো এই জাবের ভাই কবে লাগাইছে 5 মিনিট আগে কমেন্টটা করছে, ঠিক আছে। Yes. আমরা কি বুঝতে পেরেছি? Yes, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে, ঠিক আছে, yes, আমার কথা হচ্ছে যে আমরা একটি কাজ করতে পারি, আমরা একটি কাজ করতে পারি। কাজ করতে পারি। কি কাজ করতে সেটা পারি? সেটা হচ্ছে যে এখানে একটু বুটি স্টেপ অ্যাড করে দিতে পারি যাতে জিনিসটা একটু সুন্দর লাগে, ঠিক আছে। হ্যাঁ, করতে তো পারি আমরা। বুটি স্টেপ অ্যাড করে দিতে পারি। এই যে পুরোটাকে আমি একটা ডিবের মধ্যে নিয়েছি। সো আমি এই ডিবে লিখে দেই, হ্যাঁ, যে ক্লাস। Okay, হ্যাঁ, সো ক্লাস কি করব আমরা হলো একটু মার্জিন করে দেব, এমওয়াই দুই ধারে মার্জিন করে দেব 2, ঠিক আছে। ঠিক আছে। আমরা হালকা একটু প্যাডিং করে দিব, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হালকা একটু মার্জিন করলাম, হালকা একটু প্যাডিং করলাম, ঠিক আছে। ঠিক। সো প্যাডিং আমি মনে করি থাক, প্যাডিং এর আপাতত জরুরত নাই, খালি মার্জিন করলেই আমার হচ্ছে। প্যাডিংটা যার যারটা তার মতো করে নেব। ঠিক আছে। সো মার্জিন করলাম আর একটি দিয়ে দিচ্ছি যে বিজি ইনফো, বিজি Info, ইনফো। ঠিক আছে, দিয়ে দিলাম। কালারটা একটু হ্যাঁ, চেঞ্জ হলো। কালারটা একটু চেঞ্জ হলো, সুন্দর। অনেকে টেল উইন্ডোও করে, টেল উইন্ডো করতে পারবে। হ্যাঁ, ওকে, সো এটা একটু বেশি কড়া কালার লাগতেছে। আমরা একটু ডেঞ্জার কালারটা দিই। হ্যাঁ, ডেঞ্জার কালারটাও আমরা দিতে পারি। ওটা আর এখানে যদি আমরা একটু হালকা করি, এটাকেও আমরা সার্টেল, হ্যাঁ, এটা একটু হালকা হবে। এটা দেখা যাচ্ছে না তো এরকম। হ্যাঁ, হ্যাঁ, সে মোটামুটি চলে। হ্যাঁ, সমস্যা নেই। মোটামুটি চলে। হ্যাঁ, তো এটা তাদের মানে আমাদের যারা আর কি বলবে তাদের উপর ডিপেন্ড হ্যাঁ, করে। হ্যাঁ, তাদের উপর, এক্স্যাক্টলি তাদের উপর ডিপেন্ড করে। আমি যদি বলি যে ভাই খানিকটা তুমি প্যাডিং রাখো, হ্যাঁ, ঠিক আছে, মানে এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস সাপেক্ষে, Okay. তো সাইডে খানিকটা সে কি করলো? প্যাডিং হেডিং রাখলো। রাখলো। হ্যাঁ, সে জাবের ভাই বলছে তো এখন হলো কবে লাগাইছে সাবমার্সিব, ঠিক আছে। জি জি, সো এটা হতে পারে আমাদের এইভাবে। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যেহেতু হচ্ছে সব কাজ মোটামুটি হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, তো ইউজারের এখানে আমি যদি বলি যে বাই, সো বাই মানে কি? এখানে হলো যার মাধ্যমে হয়েছে। সো আমি যদি বাই কথাটা লিখে দিই, বুঝতে আমার একটু সুবিধা হইল, ঠিক আছে, হ্যাঁ। যে বাই অমুক, বাই তমুক। হ্যাঁ, আবার যদি আমরা বলি যে ভাই এই বাই কথাটা আমি দিয়েছি সেটা ঠিক আছে। হ্যাঁ, তো আমার এখানে স্প্যানে যে আমার ইউজারটা আছে, ঠিক আছে, হ্যাঁ। আমি চাইলে ওই যে বিজি ডেঞ্জার সাবটেল করে দিতে পারি, ঠিক আছে, জি, যে একটু ইউজারটা একটু রঙিন থাকলো। হ্যাঁ, যে আমরা বুঝতে পারলাম যে একজন ইউজার এখানে কমেন্ট করছে। সো এটা যেহেতু রঙিন করে দিচ্ছি, আমার এখানে আর বাই লেখার দরকার নাই। হ্যাঁ, যে আমার বোঝা যাচ্ছে যে এটা হলো ইউজার। হ্যাঁ, এই যে জাবের ভিএপিসি এটা হলো ইউজার। এ জিজ্ঞাসা করছে যে কবে লাগাইছে জিনিসটা, জি, ঠিক আছে না। সো 8 মিনিট আগে কমেন্ট করছে, মোটামুটি একটা চলে, কাজ চলার মতো, ঠিক আছে। সো এখন আমরা দেখি যে অন্য কারো মাধ্যমে আমরা এন্ট্রি করতে পারি। করতে পারি কিনা।
সো অন্য কারো মাধ্যমে করি, যে এখানে হলো আমরা সিয়াম ভিএপিসি লিখি। হ্যাঁ, সো এই এন্ট্রিতে আমি লিখি যে লাগাইছে কবে, লাগাইছে হচ্ছে আমরা সে ধরি হলো 25 ডিসেম্বর। ওকে, 2024। সো এই যে তাহলে কি হয়ে গেল, সিয়াম ভাইয়ের কমেন্টটা চলে আসছে 25 ডিসেম্বর 2024। মোটামুটি বোঝা যাচ্ছে, মোটামুটি এটা একটু স্মার্ট হয়েছে। হ্যাঁ, সো এখন আমার কথা হচ্ছে যে খালি তাহলে কি হচ্ছে, যেই টপিক আসতেছে সেই টপিকে হচ্ছে বিভিন্ন ইউজার কমেন্ট করতেছে, ইউজারটা মোটামুটি ম্যানেজ করছে। এখন আমরা যদি আলাদা কোনো টপিকে এন্ট্রি করি, হ্যাঁ, সো সেটার কিন্তু কমেন্ট হবে আলাদা, আলাদা টপিক করলে কমেন্ট হবে আলাদা। যেমন রাসেল ভাই কি করছে, বিয়ে করছে, ঠিক আছে। সো রাসেল ভাই বিয়ে করছে দিলাম, নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড। সো এখন সিয়াম ভাই জিজ্ঞাসা করলো কবে, ঠিক আছে। সো এখন এইখানে রাসেল, হ্যাঁ, জাবের ভাই বলল যে রাসেল ভাই বিয়ে করছে। সিয়াম ভাই কমেন্টটা দেখলো, দেখার পরে বলল যে ভাই 4 মাস আগে, ঠিক আছে, 4 মাস বিফোর, ঠিক আছে। ওকে, 4 মাস, ও আচ্ছা আচ্ছা, 4 মান্থস বিফোর, আচ্ছা এটা বিউটিফুল, ভালো কথা বলছো, 4 মান্থস বিফোর। ওকে, দিলাম কমেন্ট। সো এই যে জাবের ভাইয়ের কমেন্টটা এসে গেছে, আর এটা সিয়াম ভাইয়ের কমেন্ট যে কবে করছে জাবের ভাই বলছে। সো তার মানে এই টপিকের কমেন্টগুলো আছে। আচ্ছা, তো এখন আমি যদি ওই টপিকটাই ঢুকি, হ্যাঁ, যে রাসেল ভাই কি করছে, বাসায় সাবমার্সিবল লাগাইছে। হ্যাঁ, সো এটাই, আচ্ছা। সো রাসেল ভাই সাবমার্সিবল লাগাইছে, যে কবে লাগাইছে সেটারটা রয়েছে, আর এইখানে হলো 4 মাস আগে বিয়ে করছে সেটার টপিক রয়েছে। তার মানে টপিক যেটা হয় সেটার নিচে কমেন্ট থাকবে মাল্টিপল, কিন্তু ব্যাপার হইতেছে টপিক থাকবে একটাই। সো সেই জিনিসটা আমরা করে ফেলছি যে টপিকে একটা, কিন্তু কমেন্ট হ্যাঁ, কমেন্টে আমরা ইচ্ছা করলে আরো লাগাইতে পারি 100 150, হ্যাঁ, কিন্তু আমরা একটা লেন দিয়ে দিছি 150 বা 50 একটা দিয়ে দিছি। হ্যাঁ, সো ওইটার উপর হ্যাঁ, আমাদের ডিপেন্ড। সো টপিকটা 50, কিন্তু আমাদের কমেন্ট আমরা করতে পারবো আনলিমিটেড। ইয়েস, হ্যাঁ, কমেন্টটা আনলিমিটেড করতে পারবো, কিন্তু টপিকের আমরা লেন দিয়ে দিছি কত, যে 50 এর উপরে টপিক হবে না। আশা করি সবাই বুঝতে পারছে। হ্যাঁ, তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সো এটা আমাদের হলো টোটালি আজকে একটা মিনি প্রজেক্ট করলাম, কিন্তু মিনি প্রজেক্টটা কমপ্লিট আমাদের হইছে। হ্যাঁ, তো এখন ফিউচারে ইনশাআল্লাহ এটা ফুল ভার্সন, এটার ফুল ভার্সন নিয়ে আসবো। সেটা হচ্ছে লগইন লগ আউট সাইন আপ সহকারে, মানে যে লগইন করছে লগইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে টিয়ে, ওই স্টাইলে আমরা হচ্ছে ফুল ভার্সন ইনশাআল্লাহ নিয়ে আসবো। হ্যাঁ, সো আমরা এখন তো বুঝতে পারলাম যে এই জিনিসগুলো কিভাবে হয়েছে। এখন এন্ট্রি করার আগে যেসব টপিক আগের থেকেই রয়েছে সেই সব টপিক যদি আমরা জানতে চাই এন্ট্রি করার আগে, সেই সব টপিক যদি আমরা জানতে চাই, সেটাও আমরা জানতে পারবো। কিভাবে আমরা জানতে পারবো, এটা একটা চিন্তার বিষয়, তাই না? সো আমরা চলে যাই হচ্ছে কোথায়, ভিউতে, ঠিক আছে। সো আমরা ভিউতে গিয়ে এন্ট্রি পেজে, মানে এন্ট্রি করার আগে আমরা জানতে পারবো কোন কোন টপিকে আমাদের কি হয়েছে, এন্ট্রি হয়েছে। হ্যাঁ, সো কোন কোন টপিক আগের থেকেই রয়েছে। হ্যাঁ, সো কোন কোন টপিক আগের থেকেই রয়েছে। সো আমি সেই টপিকগুলো আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। সো সেই টপিকগুলো আছে 8টাতে, তাই না? সো আমি কি করলাম, যে লিখলাম যে আড্ডা, হ্যাঁ, আড্ডা, সো আড্ডা লিস্ট, ঠিক আছে। সো আড্ডা লিস্ট, আড্ডা লিস্টে আমি কোত্থেকে আসবে, অবশ্যই আড্ডা মডেল থেকে আসবে। আড্ডা ডট অবজেক্ট, সমস্ত আড্ডা থাকবে, ডট অল, সমস্ত আড্ডা থাকবে। সো আমার এই যে আমার কনটেক্সটটা আমি কি হয়ে যাবে ভাই, আড্ডা হয়ে যাবে, লিস্ট হয়ে যাবে। জাস্ট এইটুকু দিয়ে দিলে আমি এন্ট্রি পেজে আগেই দেখে নিতে পারবো যে কোন টপিকগুলো আগের থেকেই ইউজ হয়েছে বা ক্রিয়েট হয়েছে। সো এইটার জন্য আমি জাস্ট কি করব, ফর্মের নিচেও দিতে পারি, ফর্মের উপরেও দিতে পারি। সো আমি কি লিখবো, ফর, ঠিক আছে, ফর, সো আড্ডা ইন আড্ডা লিস্ট, তাহলে আড্ডা লিস্ট থেকে একটা একটা করে আড্ডা বের হয়ে আসবে, ঠিক আছে। তো আমি একটি ডিভ নিলাম, ঠিক আছে। সো আমি সিরিয়াল করব আড্ডা ডট আইডি, আইডি মানে হচ্ছে প্রথম যে আড্ডাটা আসছে সেটা 1 নম্বরে থাকবে, দ্বিতীয় আড্ডা পরে, সো তারপরে হলো আড্ডা। এখন শুধু আড্ডা লিখলেই কি হবে, হ্যাঁ শুধু আড্ডা লিখলেই হবে, কারণ আমি ইসে দিয়ে দিছিলাম যে শুধু টপিক, ওর নাম কি, মডেলে দিয়ে দিছিলাম, যে কেউ যদি আড্ডাকে ইয়া করে তাহলে শুধু টপিকটা আসবে, শুধু আড্ডা যদি কেউ মেনশন করে, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা রান সার্ভার করি। হ্যাঁ, এবার আমরা এন্ট্রি পেজে দেখতেছি যে হ্যাঁ 1 নাম্বার টপিক ছিল কি, রাসেল ভাই সাবমিসিবল লাগাইছে, 2 নম্বর টপিক রাসেল ভাই বিয়ে করছে, ঠিক আছে। সো এখানে যদি কেউ আরেকটু সুন্দর করে লিখে দেয়
যে এন্ট্রি পেজে যে কেউ হয়তো একটু মার্ক করে লিখে দিল যে ক্লাস নিলাম, স্ট্যাকের ভিতরে ক্লাস নিলাম। হ্যাঁ হ্যাঁ, সো ক্লাস নিয়ে লিখলাম যে কি লেখা যায় ভাই, আচ্ছা এখানে লিখি যে আড্ডা আড্ডা যেসব বিষয়ে আড্ডা দেওয়া হয়েছে, ঠিক আছে, সো বাংলায় লিখি, হ্যাঁ, যেসব টপিক হ্যাজ অলরেডি ইউজড, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে ওকে, সো যেসবের ইংলিশ কি ভাই, হুইচ হ্যাঁ হুইচ, আচ্ছা আচ্ছা, হুইচ টপিক, হ্যাঁ হুইচই তো না, হ্যাঁ বলা যায়। আচ্ছা হুইচ টপিক অলরেডি ইউজড, হ্যাঁ ওকে, যেসব কোন টপিক অলরেডি ব্যবহার হয়েছে তো বলাই যায়। হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা সো টেক্সট সেন্টার, ওকে, সো যাই হোক আমরা যেহেতু বাংলায় লেকচার দিচ্ছি, সবাই বাঙালি, হ্যাঁ তো বাংলাদেশে সমস্যা নাই। এর মানে এই না হ্যাঁ, পড়ালেখা করি নেই, ইংলিশ জানি না। হ্যাঁ হ্যাঁ তা তো না, সো এই যে রাসেল ভাই 1 নাম্বার টপিক সাবমার্সিবল লাগাইছে, রাসেল ভাই বিয়ে করছে, আমরা যথাযথ হ্যাঁ। চেষ্টা করি সবাইকে বোঝানোর জন্য, বাংলা হ্যাঁ, ইংলিশ যেই আসুক না কেন সবাই যেন বুঝতে পারে। সো আমরা যদি আরেকটা টপিক তাহলে নতুন ইউজ করি, নতুন ইউজ করলে তো আমরা ক্রিয়েটেড আসবে, সো আমি লিখলাম যে ভাই প্রচুর কি খায়, দাওয়াত খায়, সো নতুন টপিক ক্রিয়েটেড, হ্যাঁ, সো এখন নতুন টপিক ক্রিয়েটেড হয়েছে, এখানে এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নাই, আমি যদি আবার আমার এন্ট্রি পেজে যাই, ঠিক আছে, সো আমি দেখতেছি ভাই প্রচুর দাওয়াত খায় কি হয়েছে, অ্যাড হয়েছে, কিন্তু এই ভাই প্রচুর দাওয়াত খাইতে এখনো কেউ কি করেনি, কমেন্ট করেনি, তো কমেন্ট করলে কমেন্ট হবে, ঠিক আছে, লাস্ট কবে খাইছে, ঠিক আছে, তো আমি জিজ্ঞাসা করলাম জাবের ভাই, ঠিক আছে, সো এখন এই এন্ট্রিতে ভাই প্রচুর দাওয়াত খাই তো রইছেই, সো এখন আমাদের হচ্ছে রাসেল ভাই বলবে যে লাস্ট হচ্ছে ভাই খাইছে হচ্ছে কালকে, হ্যাঁ। ঠিক আছে, সো কালকে খাইছে, এখানে তাহলে আমরা দেখতেছি এখন যদি আমাদের রূপকথার রাজপুত্র যে সিয়াম ভাই আছে, সিয়াম ভাই প্রচুর দাওয়াত খাইতে কমেন্ট করতে পারে চাইলে, হ্যাঁ, সে এন্ট্রি করলো, এন্ট্রি করার পরে বললো যে আমাদের নেয় না, ঠিক আছে, ঠিক আছে, ভাই একলাই খায় খাবার। হ্যাঁ ভাই একলাই খায়, হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা করতে পারি, এগুলো সব 0 মিনিট আগে বলতে কি এগুলো খুব ফাস্ট কমেন্ট করছি, মানে মিনিট হইলে মিনিট আসবে, সো যখন আমরা সেকেন্ড যেহেতু দেই না, সেকেন্ডের কাজ তো হ্যাঁ হ্যাঁ সেকেন্ড আসে নাই। সেকেন্ড আসে নাই, মিনিট আসছে, সেকেন্ড টেকেন্ডও করে দেওয়া যায়, কিন্তু এটা সাধারণত কেউ করে না, হ্যাঁ, ঠিক আছে, সো প্যারা নিয়ে। হ্যাঁ, সো আমরা তাহলে সুন্দর একটা প্রজেক্ট করতে পারলাম, জি, আলহামদুলিল্লাহ কমপ্লিট, আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে তাহলে Okay. প্রজেক্টটা। হ্যাঁ। আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনের প্রজেক্টে। সামনের প্রজেক্টে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।